31শে আগস্ট 2024 মেগা গ্লোবাল অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয় রয়্যাল বেঙ্গল ব্যাঙ্কোয়েট হল, সল্টলেক সিটি সেন্টার 1-এ। অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ এবং মালয়েশিয়া এবং দুবাই থেকেও নমিনেশন পেয়ে অনেকেই অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। বেস্ট মেকআপ আর্টিস্ট, বেস্ট মডেল, নেইল আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, বিভিন্ন ফ্যাশন ডিজাইনার এবং বিউটিশিয়ান অনেকেই তারা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছেন এবং এনারা সকলেই অ্যাওয়ার্ড নিতে এসেছিলেন মেগা গ্লোবাল অ্যাওয়ার্ড শোতে। প্রথম রাউন্ডে একটি গ্লোবাল মেকআপ শো অনুষ্ঠিত হয়। এখানে 400 জনেরও উপর স্টুডেন্ট উপস্থিত ছিলেন। শুরু থেকে শেষ অবধি অনুষ্ঠানে উপস্থিত সকলেই ভীষণ ভালোভাবে উপভোগ করেছেন সমগ্র অনুষ্ঠানটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অতি জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এবং প্রিয়াঙ্কা সরকার। বাংলাদেশ, মালয়েশিয়া, দুবাই এবং কলকাতার যে সমস্ত মডেল এবং মেকআপ আর্টিস্টরা এসেছিলেন তারা প্রত্যেকেই শ্রাবন্তী এবং প্রিয়াঙ্কা সরকারের হাত থেকে পুরস্কৃত হয়েছেন তাদের কর্মদক্ষতা অনুযায়ী। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কর্মা ইন্টারন্যাশনালের ওনার্স সিইও শ্রীমতী অঞ্জনা রায়। দারুণ ইনিশিয়েটিভ, খুব ভালো লাগছে। সব মেকআপ আর্টিস্টদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর মানে আমরাও মেকআপের সাথে যুক্ত থাকি, আমাদেরকে প্রচুর সাজতে হয় আমাদের প্রফেশনের জন্য। তো আজকে এরকম একটা সম্মান পাচ্ছে সবাই, তার জন্য সত্যি মানে আমি সেখানে আসতে পেরেছি, আমাকে ইনভাইট করা হয়েছে, তার জন্য পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। হাই, আমি প্রিয়াঙ্কা সরকার। আজ আমি রয়েছি গ্লোবাল মেগা মেকআপ শোতে এবং সেখানে একটা দারুণ ইনিশিয়েটিভ। তার কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের সকল যারা রিনাউন্ড মেকআপ আর্টিস্ট যারা খুব ভালো কাজ করছে তাদের রেকগনিশনের ব্যবস্থা করা হয়েছে, যেটা খুব ডিজার্ভিং মানুষরা পাচ্ছেন। তো সেটাতে পার্টিসিপেট করতে পেরে, থাকতে পেরে, আজকে তাদের এই স্পেশাল দিনটার একটা অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে। অবশ্যই যারা অর্গানাইজ করেছেন কর্মা ইন্টারন্যাশনালের সকল যারা মানুষরা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আগামী দিনে এই ইভেন্ট আরো বড় হোক এবং এই মঞ্চটা একটা প্ল্যাটফর্ম হয়ে উঠুক যেখানে ট্যালেন্টেড মেকআপ শিল্পীরা এভাবেই রেকগনিশন পেতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে। থ্যাংক ইউ ম্যাম, আমাদের মাঝে আপনাকে পেয়ে ভীষণ ভীষণ ভীষণভাবে আমরা আপ্লুত। আমি ভাষা হারিয়ে গেছে, আমি ঠিকঠাক বলতেও পারছি না। আর আমাদের এটা অ্যাকচুয়ালি 3 থেকে 4 মাসের জার্নি। তো আপনি একটু বলুন জাস্ট আমাদের অর্গানাইজেশন কর্মা ইন্টারন্যাশনাল এবং আরডি ইভেন্ট মিলে যে এটা আমরা অর্গানাইজেশন করেছি, আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের কাজকর্ম আপনাদের কেমন লেগেছে এবং অডিয়েন্স, ফুল অডিয়েন্স। এটা দারুণ একটা ইনিশিয়েটিভ শুরুতেই বলবো এবং তার জন্য অবশ্যই কর্মা ইন্টারন্যাশনাল এবং আরডি ইভেন্টস এর সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। দেশ এবং বিদেশ, বাংলাদেশ মিলিয়ে যে এত বড় একটা ইভেন্ট, সেটা খুব সুন্দর করে তৈরি, মানে সবকিছুই খুব সুন্দর অর্গানাইজ। আগামী দিনে নিশ্চয়ই আরো বড় হবে এবং আরো পপুলার হয়ে উঠবে এই ইভেন্টটা, সেই আশা রাখবো। এবং আমার খুব ভালো লাগছে যে এত ডিজার্ভিং, এত ট্যালেন্টেড মানুষরা আজকে রেকগনিশন পেলেন। এরকম একটা অ্যাওয়ার্ড বা রেকগনিশন সবসময় আগামী দিনে আরো ভালো কাজ করতে মোটিভেট করে। সো আই এম শিওর যে এখান থেকে শুরু করে অনেকেরই পথ চলা শুরু হবে এবং তারা আরো আরো অনেক ভালো ভালো কাজ করবে। সো তাদের কাছে আজকের এই ইভেন্টটা খুব স্পেশাল। সো ভালো লাগছে সেটার একটা পার্ট হয়ে থাকতে পেরে, আমার খুব ভালো লাগছে এবং অবশ্যই প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। আমরাও ভীষণ লাকি এবং ভীষণ হ্যাপি ম্যাম আপনাকে পেয়ে। ইন ফিউচার আমরা আবার আপনাকে চাই। অফকোর্স এবং আমি আশা করবো যারা যারা এখান থেকে রেকগনিশন পেলেন তারাও খুব ভালো কাজ করুক এবং আগামী দিনে হয়তো আমাদের তো সেম প্রফেশনে, তারা ছাড়া আমরাও প্রায় কি বলবো, তাদেরকে ভীষণ ভাবে প্রয়োজন। কোনো একটা চরিত্রায়নের জন্য মেকআপ সব থেকে গুরুত্বপূর্ণ। তো আগামী দিনে নিশ্চয়ই এদের সাথে কাজ করারও ইচ্ছে রইল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আবার আপনাকে আমরা প্রেজেন্ট করব, আমরা চাইছি। খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। কোথা থেকে আসা হচ্ছে? আচ্ছা, আমি এসেছি বাংলাদেশ থেকে। আমি কোকন বড়ুয়া। কলকাতাতে ফার্স্ট টাইম আমি কোনো একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শোতে অ্যাটেন্ড করি, বাট এর আগে আমি দিল্লিতেও করেছিলাম, যেখানে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শো ছিল প্রগতি ময়দানে, ওখানেও আমি কাজ করেছি। কিন্তু কলকাতাতে এসে ফার্স্ট টাইম আমি এই শোতে অ্যাটেন্ড করি। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এই প্রফেশনে কত বছর হলো? আমি 9 ইয়ার্স এই প্রফেশনে আছি আর একজন বাংলাদেশের ট্রেনার হিসেবেও কাজ করছি। মোটামুটি কতগুলো কাজ করা হয়েছে? আচ্ছা, 60,000 প্লাস ব্রাইডাল কমপ্লিট করা হয়েছে এই মধ্যে, আর অনেকেই আছে যেটা আমরা আসলে হিসেবে প্রচুর কাজ করা হয়ে গেছে, এখনো করা অনেক বাকি আছে। আচ্ছা, অ্যাজ এ প্রফেশন এটাকে আপনি কিভাবে নেন?
অ্যাকচুয়ালি এটা তো এমন একটা প্রফেশন যেটা হয়তো আপনি জানেন যে বাংলাদেশে আমরা খুব স্ট্রাগল করে কিন্তু মেল আর্টিস্টরা এগিয়ে এসেছি, আগের তুলনায় অনেকটা এগিয়ে এসেছি। তো এটাকে আমি কিন্তু খুব ডিপলি একদম ক্লোজলি আমার লাইফে অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনি বাংলাদেশবাসী, কলকাতায় এখনো কাজ করেছেন? কলকাতায় এখনো অবধি আমি কোনো কাজই করিনি, আমি দিল্লিতেই করেছিলাম। আচ্ছা, আর এখানে সব থেকে বেশি থ্যাঙ্কফুল কার কাছে? অ্যাকচুয়ালি কার্নিভালকে তো আমি অবশ্যই থ্যাঙ্কস জানাই, স্পেশালি আমি অঞ্জনাদিকে জানাই, কেননা অঞ্জনাদির কারণেই কিন্তু আজকে আমাদের এগিয়ে আসা এবং এই জায়গায় এসে দাঁড়ানো। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম হচ্ছে খোকন বড়ুয়া। তোমার নাম? হাই, আমি দীপিকা দাস। আজকের এই মেকআপ শো নিয়ে কি বলবেন? কার কাছে বেশি থ্যাঙ্কফুল? অঞ্জনা দি। এই মেকআপ আর্টিস্ট প্রফেশনে তোমার কত বছর? 6 বছর। 6 বছর। কিরকম লাগছে নিজেকে এই জায়গায় প্রেজেন্ট করে? খুব ভালো। তো এটা ফার্স্ট টাইম নয়, আগেও হয়েছে অনেক কিছু, অনেক কাজে এসেছি, বাট খুব হ্যাপি। গ্লোবাল মেকআপ শো এই আজকের এই প্রোগ্রামে এসে তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লেগেছে, এই প্রথম এত বড় অ্যাওয়ার্ড শোতে এলাম। তো থ্যাংক ইউ অঞ্জনা দি ভাইকে এই জায়গায় আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি চাইবো নতুন নতুন কিছু হলে যেন অঞ্জনা দির কাছ থেকে আমরা জানতে পারি। তো আবার এই জায়গায় যেন আবার আসতে পারি। তোমার নাম? অপর্ণা মন্ডল। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম মোয়া সুমিতা সরকার। আজকের ইভেন্টে আমি ট্রফি পার্টনার। আচ্ছা, এখানে সব থেকে কার কাছে তুমি বেশি থ্যাঙ্কফুল? অবশ্যই ইভেন্ট ম্যানেজার, আমাদের কর্মা ইভেন্টের যে দিদি অঞ্জনা দি, ওনার কাছে আমি অনেক অনেক থ্যাঙ্কফুল, কারণ উনি আমাকে সুযোগটা দিয়েছেন অ্যাজ এ ট্রফি পার্টনার এখানে কাজটা করার জন্য। এরকম অ্যাচিভমেন্ট কি তোমার জীবনের ফার্স্ট টাইম? রাইট, আমার অনেকগুলো অ্যাচিভমেন্টের মধ্যে এটা একটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কলকাতা থেকে শিল্পীর রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।